সবাইকে নমস্কার। এখন আমি সিলেবাস এবং মোডালিটিস নিয়ে আলোচনা করব, অর্থাৎ কোন কোন পার্ট থেকে কেমন কেমন প্রশ্ন হবে, কটা প্রশ্ন থাকবে, কি কি প্রশ্ন করতে হবে, কোন ভাষায় লিখতে হবে, সব নিয়ে আমি এখন আলোচনা করব। কোন সেমিস্টার? না, ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 1 সংস্কৃত অনার্স বা সংস্কৃত মেজর, যেটাকে আমরা বলি সংস্কৃত মেজর, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা সেমিস্টার 1। অর্থাৎ যারা এইচএস দিয়ে নতুন সেমিস্টার 1-এ ভর্তি হয়েছো, যারা মেজর সাবজেক্টে সংস্কৃতকে রেখেছো, অর্থাৎ অনার্সে সংস্কৃত রেখেছো, তাদের সেমিস্টার 1-এ সংস্কৃতের দুটো পেপার পড়তে হয়। একটা হলো CC1 আর একটা হলো স্কিল পেপার, অর্থাৎ SEC1। আগের ভিডিওতে আমি CC1-এর সিলেবাস এবং কোনটা থেকে কেমন প্রশ্ন আসবে তাই নিয়ে আলোচনা করেছি। এই ভিডিওতে আমি স্কিল পেপার অর্থাৎ SEC1-এর প্রশ্ন কেমন হবে, কোনটা থেকে কত নাম্বার আসবে, টপিক কি, এইসব নিয়ে আলোচনা করব। তোমরা পিডিএফটা দেখে বুঝতে পারবে না, তাই রিকোয়েস্ট থাকলো তোমরা পুরো ভিডিওটা মন দিয়ে শোনো আমার কথাগুলো, এবং খাতা পেন নিয়ে বসে সেই কথাগুলো শুনে শুনে ভালো করে বুঝে নিয়ে লিখে নাও। তাহলে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে আর কোনো অসুবিধা হবে না, তোমরা অনায়াসে বুঝতে পারবে এবং ভালো নাম্বার পেতে পারবে। এবার আসা যাক স্কিল পেপারের সিলেবাস এবং মোরালিটিস। এবারে বলি স্কিল পেপারে প্রথমে টপিক কি কি আছে। দেখো তোমাদের সামনে আমি অন করলাম, দেখো তোমরা দেখতে পাচ্ছ টপিক এইগুলো আছে, অর্থাৎ লার্ন দেবনাগরী স্ক্রিপ্ট 10 নাম্বার, দেবনাগরী স্ক্রিপ্ট ভালো করে শিখলে 10 নাম্বার, ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি অর ইংলিশ ইন্টু সংস্কৃত সেন্টেন্স, অর্থাৎ বাংলা বা ইংরেজি থেকে তোমাকে সংস্কৃতে করতে হবে 12 নাম্বার, এবং সংস্কৃত থেকে বাংলায় করতে হবে 12 নাম্বার। কম্প্রিহেনশন ইন সংস্কৃত, অর্থাৎ একটা প্যাসেজ থাকবে, প্যাসেজ থেকে কোশ্চেন উত্তর দেওয়া থাকবে, সংস্কৃতে করতে হবে, ওটা 15 নাম্বার। আর কি ভয়েস চেঞ্জ, অর্থাৎ বাচ্য পরিবর্তন করতে হবে 10 নাম্বার। আর কি না আর দেখো তোমাদের থাকছে নত্যবিধান সত্যবিধান, সত্যবিধান থেকে থাকবে 8 নাম্বার। এগুলো কেমন কেমন প্রশ্ন পড়বে আমি পরে আসছি, আগে সিলেবাসটা তোমাদের বলে দিই। মোডালিটিস নিয়ে পরে আমি আসছি, এই ভিডিওতেই থাকছি। তারপরে দেখো আত্মনেপদ বিধান, পরস্ময় পদ বিধান, এগুলো থেকে থাকবে 8 নাম্বার। এই গেল টোটাল 75, যেটা বাইরে পরীক্ষা হবে, এবং কলেজে যে পরীক্ষাটা হবে 25 নাম্বার টিউটোরিয়ালের জন্য। তার টপিক কি? তার টপিক দেখো স্কিল অফ রিডিং অ্যান্ড স্পিকিং, অর্থাৎ রিডিং স্কিল উইথ প্রপার প্রোনাউন্সিয়েশন অ্যান্ড রিসাইটেশন অফ সংস্কৃত ভার্সেস ইন ভেরিয়াস মেটার্স। আচ্ছা, তারপরে কনভারসেশন ইন সংস্কৃত, ডেমনস্ট্রেশন অফ এ রিড টপিক ইন সংস্কৃত, অর্থাৎ তোমাদের কি থাকছে না রিডিং স্কিল, অর্থাৎ কোনো একটা প্যাসেজ দিতে পারে, সেগুলো পড়তে বলতে পারে, তাতে 15 নাম্বার। এবং কি তোমাদেরকে কথা বলতে হবে, কনভারসেশন, টিচাররা কিছু জিজ্ঞেস করবেন, তাদের উত্তর দিতে হবে সংস্কৃতে, সব সংস্কৃতেই কথা বলতে হবে তোমাদের, সেখান থেকে থাকছে 10 নাম্বার। এই গেল তোমাদের পুরো টপিক, স্কিল পেপারের টপিক হচ্ছে এইগুলো। এবার কোনটা থেকে কটা প্রশ্ন আসবে, কি কি করতে হবে, সেই নিয়ে আমি আলোচনা করব। দেখো পরের এই ছবিতে দেখো তোমাদের পরিষ্কার দেওয়া আছে স্কিল পেপারে কেমন কেমন প্রশ্ন হবে। দেখো প্রথমে প্রশ্ন কি হবে না, রাইটিং দ্য অ্যালফাবেট অফ দেবনাগরী স্ক্রিপ্ট, 5 নাম্বার। খুব সহজ এটা, তোমাদের দেবনাগরী স্ক্রিপ্টে কিছু অক্ষর লিখতে বলবে, ক ম খ বা যুক্তাক্ষর যুক্ত কিছু অক্ষর লিখতে বলবে, 5টা লিখতে বলবে, 5 নাম্বার। 5 নাম্বার এখানে আছে। এই গেল প্রথমের দাগ। পরের দাগে কি আছে, রাইটিং 3 or 4 লেটার ওয়ার্ডস ইন দেবনাগরী স্ক্রিপ্ট, 3টে লেটারের বা 4টা লেটারের কোনো শব্দ লিখতে বলবে, এরকম শব্দ 5টা লিখতে বলবে, 5 নাম্বার। সবই দেবনাগরী স্ক্রিপ্টে। এই 10 নাম্বার অনায়াসেই তোমরা পেতে পারো, একটু ভালো করে দেবনাগরী স্ক্রিপ্টটা শিখলে। কার ওপরে মাত্রা হবে, কার ওপরে হবে না, কোন যুক্তাক্ষর কেমন লিখতে হবে, কোনটা কিভাবে লেখা উচিত, এই সবগুলো যদি একটু ভালো করে শেখো, এই প্রথম 10 নাম্বার তোমরা অনায়াসে পেয়ে যেতে পারবে। এরপরে দেখো কি আছে, ট্রান্সলেশন অফ শর্ট সেন্টেন্সেস ফ্রম বেঙ্গলি অর ইংলিশ ইন্টু সংস্কৃত, বলছে যে ছটা বাক্য তোমাদের লিখতে হবে, 6 out of 8, যেটা কিনা ইংরেজিতে বা বাংলায় থাকবে, তোমাদের দেবনাগরীতে করতে হবে সংস্কৃত ভাষা, এবং দেবনাগরী স্ক্রিপ্টে লিখতে হবে। এটাতে কত নাম্বার থাকবে, 6টা করতে হবে, 6 দিয়ে 12 নাম্বার।
অনায়াসে সহজে ভালো করে শিখে পাওয়া যায় এটা। তারপরের দাগে কি আছে না, সংস্কৃতে থাকবে, বাংলায় লিখতে হবে এরকম 6টা বাক্য। সংস্কৃতে বাক্যটা থাকবে, তোমাকে বাংলা ভাষায় লিখতে হবে 6টা বাক্য। এটাতেও কিন্তু 6 দিয়ে 12 নাম্বার, 12 12 24, এই ট্রান্সলেশনে 12 12 24 নাম্বার থাকছে। এরপরে কি থাকছে, সংস্কৃত কম্প্রিহেনশন, যেটা আমি বলেছিলাম একটা প্যাসেজ থাকবে, প্যাসেজ থেকে তোমাদের 15 নাম্বার থাকবে একটা প্যাসেজ, সেখান থেকে প্রশ্ন উত্তর থাকবে 15 নাম্বারের, সংস্কৃতে লিখতে হবে। এটাও কিন্তু তোমরা অনায়াসে পারবে, কেননা আনসিন প্যাসেজ টাইপের, তোমরা দেখে দেখে উত্তর করতে পারবে। এরপরে কি থাকছে 5এর দাগে, ভয়েস চেঞ্জ, অর্থাৎ বাচ্য পরিবর্তন। তোমাদের কটা করতে হবে, 4টা করতে হবে। 6টা পরীক্ষায় থাকবে, 4টা করতে হবে, আড়াই করে একটা একটা 10 নাম্বার, 4টা করলেই তোমাদের 10 নাম্বার। এই বাচ্য পরিবর্তনটা তোমাদের শিখতে হবে কেমন করে করতে হয়, যে যার কলেজের স্যার ম্যামরা নিশ্চয়ই শিখিয়ে দেবেন, অসুবিধের কিছু নেই। বুঝতে না পারলে তোমরা আলাদা করে আমার ইউটিউব চ্যানেলে আমার ফোন নাম্বার দেওয়া থাকে, তোমরা সেখান থেকেও ফোন করে জানতে পারো। এরপরে কি থাকছে না, কারেক্ট দ্য স্পেলিং অ্যাকর্ডিং টু নত্য সত্য বিধান। নত্য সত্য বিধান অনুসারে কোনখানে দন্তেন্য হওয়া উচিত, কোনখানে মূর্ধন্য হওয়া উচিত, কোনখানে দন্ত স হওয়া উচিত, কোনখানে মূর্ধন্য স হওয়া উচিত, এই যে নিয়মগুলো তোমাদের জানতে হবে। এই রকম বানান থাকবে, যেটা ভুল দেওয়া থাকবে তোমাদের ঠিক করতে হবে। দন্তেন্য মূর্ধন্য দিয়ে বা দন্তস মূর্ধন্যস দিয়ে বানানটা ভুল দেওয়া থাকবে, তোমাদের ঠিক করতে হবে। এইরকম 4টা তোমাদের ঠিক করলে 4 2 8 নাম্বার, এখানে অনেক বেশি নাম্বার, অনায়াসেই তোমরা 8 নাম্বার পেয়ে যেতে পারবে। এরপরে কি না, 7এর দাগে থাকছে ডিস্টিংগুইশ বিটুইন দ্য আত্মনেপদ অ্যান্ড পরস্মৈপদী ফর্মস অফ দ্য সেম রুট। একই ধাতুর আত্মনেপদ এবং পরস্মৈপদীর যে পার্থক্য, কোনো একটা ধাতু তার আত্মনেপদের রূপও হয়, পরস্মৈপদের রূপও হয়, তার যে পার্থক্য, এইরকম তোমাদের লিখতে হবে। কটা, 2টো লিখতে হবে। 2টো লিখলে এক একটা 4 নাম্বার করে থাকবে, 4 4 8। বুঝতে পেরেছো আশা করি। এই হচ্ছে তোমাদের টোটাল স্কিল পেপারে কেমন কেমন প্রশ্ন হবে, কেমন কেমন লিখতে হবে, আমি টোটালটা বললাম। এটা ফাইনালে থাকবে। এবার টিউটোরিয়ালে স্কিল পেপারে কি করতে হবে না, রিডিং স্কিল টেস্ট অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস অনুযায়ী একটা প্যাসেজ দেবে তোমাদের, সেইটা তোমাদের বলতে হবে, পড়তে হবে। সংস্কৃত দেবনাগরী স্ক্রিপ্টের প্যাসেজ, সেটা তোমাদের দেখে দেখে পড়তে হবে, সেটার উপরে 15 নাম্বার থাকবে। আর কি, কনভারসেশন অ্যাবিলিটি, তোমাদের কথা বলার ক্ষমতা থাকতে হবে সংস্কৃতে, যেটা আগে বললাম স্পোকেন সংস্কৃত, তার জন্য থাকছে 10 নাম্বার। এইগুলো তোমরা কেমন করবে না, বাড়িতে বেশি করে দেবনাগরী স্ক্রিপ্টে লেখা বই পড়বে, বিভিন্ন প্যাসেজ পড়বে, তাহলে এটা তোমাদের অসুবিধা হবে না। আর কনভারসেশন স্কিলটা ডেভেলপ করার জন্য সংস্কৃতে কথা বলাটা প্র্যাকটিস করবে। তার জন্য তোমরা কি করবে না, তোমরা সংস্কৃত ভারতীর সঙ্গে যুক্ত হতে পারো, তারা বিনা পয়সায় সংস্কৃত ভাষা শেখায়। বুঝতে না পারলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। এছাড়াও আমার একটা ফেসবুক পেজ আছে, বাংলাতে লিখবে আসুন সংস্কৃত ভাষায় কথা বলা শেখা যাক। সেখানে কিভাবে সংস্কৃতে একটু একটু করে কথা বলতে হয় সেই সংক্রান্ত আমি অনেক ভিডিও দিয়ে রেখেছি, ওখানেও তোমরা ফলো করতে পারো, দেখতে পারো। আশা করি তোমাদের সমস্যা হবে না। আর যাবতীয় যে কোনো সমস্যা হলে আমার এখানে ফোন নাম্বার দেওয়া আছে, আলাদা করে আমাকে ফোন করতে পারেন। কিছু অসুবিধা হলে বলতে পারেন, বা কোনো নোটপত্রের ক্ষেত্রে সমস্যা হলে আলাদা করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই হচ্ছে সিলেবাস তোমাদের স্কিল পেপারের, এবং এর আগে আমি সিসি পেপারেরও সিলেবাস দিয়েছি, কোনটা থেকে কত নাম্বার আসবে, কী কী পড়তে হবে সেটাও দিয়েছি। আশা করি যারা এখনও দেখেননি তারা দেখে নেবেন, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। এরপরে আমি তোমাদেরই বিভিন্ন প্রশ্ন উত্তর এবং সাজেশান নিয়ে আসবো। এরপরে বিভিন্ন সেমিস্টারেরও প্রশ্ন উত্তর সাজেশান নিয়ে আসবো। এই ভিডিও এই পর্যন্ত। সবাই মন দিয়ে পড়াশুনো করবেন, ভালো থাকবেন, নমস্কার।